নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। স্বপ্নার সুইট কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ইলিশ মাছের পাতুরি রান্না করে দেখাবো। ইলিশ মাছের সিজন এসে গেছে, তাই এই সময় জমিয়ে ইলিশ রান্না করতে হবে। ইলিশ মাছের পাতুরি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি ওজনের একটা ইলিশের মাঝের 4টি পিস নিয়েছি। তো এখানে ছোট ইলিশ ব্যবহার করলেও হবে। এই পিসগুলির গায়ে আমি প্রথমে নুন আর হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখানে প্রথমে মশলাটা তৈরি করে নেবো। মশলাটা তৈরি করার জন্য এখানে 15 গ্রাম সাদা সর্ষে, 15 গ্রাম কালো সর্ষে নিয়েছি, আর নিয়েছি 10 থেকে 12টা কাজু বাদাম। আর এখানে কাঁচা লঙ্কা পরিমাণ মতন দিতে হবে, যার যেরকম ঝাল দরকার সেরকম কাঁচা লঙ্কা এখানে ইউজ করতে হবে। তো আমি এগুলোকে পেস্ট তৈরি করে নেব। এর সাথে আমি দেব পোস্তটাও আমি একই সাথে পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 2 চামচ পোস্ত দিচ্ছি। তো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আমি একটি পাত্রে এটাকে ঢেলে নিয়ে এর মধ্যে 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে কাঁচা সর্ষের তেলও দিয়ে দিতে হবে। সর্ষের তেলটা আমি এখানে ভিডিওতে স্কিপ করে গেছি, তবে সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে। সাথে সামান্য একটু চিনি দিতে হবে। এবার আমি মাছগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে মাছের পিসগুলোকে ভালো করে মশলার সাথে ম্যারিনেট করে নিতে হবে। এইটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। এবার পাতুরিটা তৈরি করার জন্য কলা পাতা নিয়েছি। কলা পাতাটাকে প্রথমে ভালো করে তাওয়াতে বা চাটুতে সেঁকে নিতে হবে। এইভাবে সেঁকে নিলে পরে পাতাটা ছিঁড়ে যাওয়ার আর ভয় থাকে না। এইভাবে একটু সাবধানে কলা পাতাটিকে সেঁকে নিতে হবে। তো এবারে সেঁকে নেওয়া কলা পাতাটা এইভাবে বিছিয়ে নিয়ে তার মধ্যে ইলিশ মাছের পিসটাকে দিয়ে দিতে হবে। এবারে ওপরে মশলাটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে। খুব বেশি পরিমাণে মশলাটা এখানে দেওয়া যাবে না। আর সাথে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। এবারে আমি এটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। কলা পাতার ভাঁজটা অবশ্যই সাবধানে একটু ভালোভাবে দিতে হবে। এটা যদি খুলে যায় তাহলে ভেতরের মশলাটা বাইরে বেরিয়ে চলে আসে। এইভাবে সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নিতে হবে পাতাটিকে।
তো আমার একটা পাতুরি রেডি হয়ে গেছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। পাতাটাকে প্রথমে ভালো করে সেঁকে নিলে ছিঁড়ে যাওয়ার আর ভয় থাকে না। দেখুন কত সুন্দরভাবে ভাজ হয়ে গেল। আর সাবধানে সুতো ভালো করে পেঁচিয়ে দিতে হবে পাতার গায়ে। তো এইভাবে আমার সব কটা রেডি হয়ে গেছে। এবার আমি চাটুতে কিছুটা সর্ষের তেল দিয়ে এই পাতুরিগুলোকে ভেজে নেব। পাতুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে সুতোগুলোকে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তো আমি পাতুরিটা খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখুন অনেক গরম আছে এটা, এখন দেখেই বুঝতে পারছেন কতটা গরম। তো এটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো ধন্যবাদ বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।